দেখুন, আরজি করে এই ভয়াবহ মর্মান্তিক ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যে কত বড় মাস্টার প্ল্যান নিয়ে চলাফেরা করে তার একটা প্রমাণ কিন্তু পাওয়া গেছে। প্রত্যেকেই জানি সঞ্জয় কিন্তু আসল কালপ্রিট নয়, তবে হ্যাঁ, সে নির্দোষও নয়। সে এই আসল কালপ্রিটদেরই পোষা কুকুর, যাকে ব্যবহার করে বড় বড় মাথারা নিজেদের সাইড করার চেষ্টা করছে, হয়তো সঞ্জয়কে লোভ দেখিয়ে। না হলে বলুন না, ধরার সাথে সাথে অর্থাৎ সঞ্জয়কে ধরার সাথে সাথে সে বলল আমার ফাঁসি হয়ে গেলেও আমার যায় আসে না। নিশ্চয়ই ওই রকম একটা পরিস্থিতিতে সঞ্জয়ের হাবভাব টিকে থাকবে এমনটা ভাবা বোকামো। সে এটা জানতো যে আমার মাথায় এমন কোনো হাত আছে যে আমাকে অনায়াসে বেল পাইয়ে ছাড়িয়ে নিয়ে আসতে পারে। তবে সে হয়তো এটা বুঝতে পারেনি তাকে শুধুমাত্র সান্ত্বনা দেয়া হচ্ছে। মনে পড়ে ধনঞ্জয়ের কথা? ঠিক ধনঞ্জয়কেও কিন্তু গরিব বলে ব্যবহার করা হয়েছিল। কে বলতে পারে সঞ্জয়কে এমনভাবেই ব্যবহার করা হচ্ছে না? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, আমরা হিসাবটা খুব ভালো করে করতে জানি, অন্যায়ের প্রতিবাদটাও খুব ভালো করে করতে জানি। কিন্তু বিশ্বাস করুন, খোলামেলাভাবে নাম বলতে গেলেই অপরাধীকে আটক করা হোক বা না হোক, আমরা আটক হয়ে যাব। আজ রোদ্দুর রয়, সে কিন্তু গালাগালির মধ্যে থেকে সত্যিটা প্রকাশ করে দেয় এবং তাকেও কিন্তু কাস্টাডিতে নেওয়া হয়েছিল। রোদ্দুর রয় গালাগালি করে কথাগুলো যেগুলো বলে সেগুলো হয়তো শুনতে খুব একটা শ্রুতি মধুর লাগে না, তবে সেগুলো যে একেবারে সত্যি তা কিন্তু দিনে দিনে প্রমাণ হয়েই যাচ্ছে। দেখুন, আরজি করে এই ভয়াবহ মর্মান্তিক ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যে কত বড় মাস্টার প্ল্যান নিয়ে চলাফেরা করে তার একটা প্রমাণ কিন্তু পাওয়া গেছে। কোনো একটা কণ্ঠস্বরের মাধ্যমে আমরা জানতে পেরেছি আরজি করের বাথরুমের পাশে দেওয়াল কেন ভাঙা হয়েছিল। যারা জানেন না তাদের বলি, দেওয়ালটা ভাঙা হয়েছিল রক্তর ছিটেগুলোকে প্রমাণ থেকে বাদ দেওয়ার জন্য। আজকের এই সঞ্জয়কে দেখে বা তার সম্পর্কে জেনে তাকে কিভাবে ফাঁসানো হচ্ছে সেটা বুঝে অনেক পুরনো একটা ঘটনার কথা মনে পড়ে গেল। মনে পড়ে আজ থেকে বহু বছর আগে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক এরকমই একটা ঘটনার কারণে। পরে জানা গেছিল ধনঞ্জয় আদতেও এই ঘটনাটার সঙ্গে জড়িত ছিল না। পুলিশ এমনভাবে তথ্যগুলো সাজিয়ে প্রেজেন্ট করেছিল যে সমস্ত প্রমাণ ধনঞ্জয়ের বিপক্ষে চলে গেছিল। সেই কারণে ধনঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়। জেলে ভালো কাজের জন্য এবং সুব্যবহারের জন্য 14 বছর বাদে তাকে মুক্তি দেওয়ার কথা হয়। কিন্তু ভেবে দেখুন, 14 বছর মানে একটা মানুষের জীবনের একটা গোটা অধ্যায় শেষ হয়ে যাওয়া। তার মধ্যে আর কি থাকে বলুন তো? তারপরেও সে যদি আসলটা ফাঁস করে দেয়, তাই শুধুমাত্র কোথাও না কোথাও টাকার বিনিময়ে তাকে তড়ি ঘড়ি রাতারাতি ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। তাই বলছি, সঞ্জয় যদি একইভাবে নিজেকে এখনও দোষারোপ করে যায় আর ভাবে যে একটা টাইমের পরে তাকে কেউ না কেউ বেল পাইয়ে ছাড়িয়ে নিয়ে আসবে এবং এককালীন অনেক টাকা দেবে, তাহলে সেগুড়ে বালি, আদতেও তোমাকে বাঁচতে দেওয়াই হবে না। তাই এখনও সময় থাকতে তুমি সিবিআইয়ের কাছে সমস্তটা স্বীকার করে নাও, তাহলে হয়তো তুমি বেঁচে গেলেও যেতে পারো। নমস্কার।